করেছেন আজকে আমি আপনি সকলেই সেই দুনিয়ার সুন্দর গ্রান দুনিয়াতে বসবাস করেছি। আবার আরেকটি কথা দেখেন, আমার দিনের নবী কি বলেছেন? আল্লাহ লাকাদ জাকুম রাসূল মিন আনফুসিকুম ২১,৬০০ বার আমার দয়াল নবী এই নাসিকা দিয়ে আসে আর যায়। বাবারে, এই যে আসা যাওয়ার মধ্যে যেই আমার দয়াল নবীর প্রেম আলিঙ্গন, যদি বাবা এই আসা যাওয়ার মধ্যে যদি হঠাৎ করে আমার দয়াল নবী বাহিরে যাওয়ার পর আর যদি ভিতরে বাবা না আসে, তাহলে আমি কাজল রানী সেদিন আর দুনিয়াতে থাকবো না। তাই উনি আমাকে বলেছেন সেই গানের মধ্যে, আমার নবীর শানের মধ্যে আমাকে উনি বলেছেন একটি কথা। কথাটা কি আপনারা সকলে লক্ষ্য করেছেন? আমি আসলে সত্য কথাকে আমি ভালো করে উনার কথা বুঝি নাই। উনি বলেছেন কি, যে আমার দয়াল নবীর সাথে আমার আল্লাহর সাথে যে প্রেম, যে একটা প্রেমের ডুরি হয়েছেন, সেই প্রেমটা কি, তাই না? সেই প্রেমের নামটা কি? আপনারা শুনেছেন না, এশকে মোহাব্বত? হ্যাঁ, আমার নবীর শানের মধ্যেই তো আছে, এশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। এশকে মোহাব্বত পয়দা করো, নবীর নামে দুরূদ পড়ো। এই দুনিয়া পয়দা যার নূরে, সময় থাকতে দিনো তারে। এশকে মোহাব্বত, এশকে মোহাব্বত, এশকে মোহাব্বত। আমার দয়াল নবী আমার আল্লাহর সাথে সেই এশকে মোহাব্বত, এর বেশি ভালো আর আমি জানি না। আর যদি আপনি জানি না থাকেন, বলবেন। তবে যাক, বেশি কথা বলবো না, যেহেতু আমার খাজার নামে একটি শান আমার রাখতে হবে, তাই সেদিকে লক্ষ্য করে ছোট্ট করে একটি শান রাখি, তারপর দেখি দয়াল আমাকে কোন দিকে নেই। ধন্যবাদ সকলে। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার, একদিন আমার, একদিন আমার, একদিন আমার, একদিন
তারে নিয়ে না চড়িতে পারে কি বলেছেন আমার খাজা বাবা? গরিবের বন্ধু গরিবের নওয়াজ, খাজে খাজে গান কুল্লে খাজে গান সুম্মাই আজমেরি। আমার খাজা বাবা একদিন উনি কি করেছেন, ময়লা পানি খেয়ে উনি বেলায়েত পেয়েছেন। এই প্রশ্নটা করেছেন না? ইউটিউবে কথাগুলো চলে যাবে। আমার খাজা বাবা ময়লা পানি খেয়ে উনি বেলায়েত পেয়েছিলেন। কেন, কিভাবে, সেই ব্যাখ্যাটা উনি জানতে চান। আসলে বাবা আমি কথা বলার আগে একটি কথা বলেছিলাম যে এই যে পীর আউলিয়ার গুণগান, পীর মুর্শিদের গুণগান সারা রাত্র বললো বাবা শেষ হবে না। এই যে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, এই প্রশ্নটা যদি আমি এই বলতে যাই, যদি আমি ওই সময় নিয়ে বলি সারা রাত্র বললেও বাবা শেষ হবে না। তাই আপনি তো বুদ্ধি করেই প্রশ্নটা করছেন, তাই না? প্রশ্ন করেছেন অতি চমৎকার করে, অতি বুদ্ধি করে। কেন? আমি কাজল রানী কথা বলতে বলতে যেন আমার গানের সময়টা কম পাই, তাই না? তবে যাক, চমৎকার করে প্রশ্ন করেছেন। আমি যদি আমার মতো একজন অধম, একজন ছোট, একজন ক্ষুদ্র শিল্পীর মুখ থেকে যদি আমার খাজা বাবার গুণগান আসে, বাবা এই ভাগ্যের মতো আর ভাগ্য হয় না। তাই একদিন আমার খাজা বাবা কি করলো, আমার খাজা বাবার যে নামটা খাজা বাবা, খাজা বাবার নামটা কিন্তু ওনার আগে ছিল না। ওনার নাম ছিল কি? ওনার নাম ছিল মঈনুদ্দিন হাসান। সকলে ওনাকে চিনতেন এক নামে, মঈনুদ্দিন হাসান। আমার খাজা বাবার পীর ওসমান হারুনি বাবা আপনারা সকলেই জানেন। আমার খাজা বাবার পীর ওসমান হারুনি, আমার খাজা বাবা তখন আমার খাজা বাবার পীরের সাথে যেখানে যায় ওই পিছন পিছন আমার খাজা বাবা সেইখানে যায়। একদিন কি করলো, আমার খাজা বাবার পীর ওসমান হারুনি উনি সফরে যাবেন। সফর বলতে আমরা আপনারা অনেকেই চিনি, অনেকেই জানি। সফর বলতে অনেক বছরের পথ। আমার খাজা বাবার পীর ওসমান হারুনি একদিন সফরে যাওয়ার জন্য রওনা হলেন। উনি ভক্ত আশেকানকে ডেকে বলছেন, আমি সফরে যাব, তাই তোমাদের কাছে আমি বলছি যে তোমরা কেউ আমার সাথে যাবে কিনা। সেই যাওয়ার পথে অনেকেই রাজি হলো আমার খাজা বাবার পীর ওসমান হারুনির সাথে যাওয়ার জন্য। সেখানে ছিল আমার খাজা বাবা। আমার খাজা বাবা সেখানে হাত উঠালো যে বাবা আপনি যদি আমাকে নিজ গুণে দয়া করে যদি আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। আমার খাজা বাবা ওনার ভক্ত আশেকানকে নিয়ে, সেখানে ছিল খাজা বাবা সহ, ওনারা রওনা হলেন সেই সফরের পথে। সফরের পথ বাবা অনেক দিন, অনেক বছর কেটে গেল। আমার খাজা বাবা যখন ওনার ভক্ত আশেকান নিয়ে ওই সফরে যাচ্ছে, যাওয়ার পথে অনেক দিন হয়ে গেল। ওনারা হাঁটতে 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 দেহের মধ্যে আর কিছু নেই, ক্ষুধার্ত পেট, শরীরের মধ্যে একটি করে জামা আর সাথে কিছুই নাই। খাজা বাবার পীর ওসমান হারুনি অনেক দিনের ক্লান্ত হয়ে, অনেক দিনের ক্লান্ত পথ, ওনার ভক্ত আশেকানকে বলছে, শোনো তোমরা, তোমাদের কাছে আমি একটা কথা বলি, আমরা সকলে মিশে একটি জায়গার মধ্যে বসে একটু বিশ্রাম করি। আমার খাজা বাবার পীর ওসমান হারুনি ওনার ভক্ত আশেকান নিয়ে একটি জায়গার মধ্যে বসে ওই বিশ্রাম করতে বসেছে। আর ওই সময় আমার খাজা বাবার পীর ওসমান হারুনি নিজে মন থেকে বলল কি যে আমার গায়ের জামাটা দেখা যাচ্ছে নোংরা হয়ে গেছে।
নোংরা হয়ে গেছে। তখন কি করলো, আমার খাজা বাবাকে ডাকলো, মঈনুদ্দিন হাসান তুমি আসো। আসলো আমার খাজা বাবা। তখন ওনার পীর ওনাকে বলল যে আমার গায়ের জামাটা তো অনেক ময়লা হয়ে গেছে, তুমি কি পারবে আমার এই গায়ের জামাটা পরিষ্কার করে ধুয়ে দিতে? আমার খাজা বাবার সাথে সাথে বললো হ্যাঁ বাবা আমি পারবো, তাহলে নিয়ে যাও। আমার খাজা বাবা সেই জামাটা হাতে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমার খাজা বাবার পীর ওসমান হারুনি পিছন থেকে ডেকে বলে এই দাঁড়াও। দাঁড়ালো। জি বাবা বলেন। বলছে কি আমার জামা তুমি নিয়েছো ঠিক, দ্রুত করে পরিষ্কার করে দিবে ঠিক, কিন্তু এর মাঝে একটা কথা আছে। কি কথা? এই যে যে জামা ধোয়া ময়লা পানিটা আমার জামাটা পরিষ্কার করবে না? পরিষ্কার করার যে ময়লা পানিটা থাকবে পাত্রের মধ্যে, ওই পানিটা তুমি মাটিতেও ফেলতে পারবে না, পানিতেও ফেলতে পারবে না। এই পানিটা তুমি কি করবে সেটা তুমি নিজেই ভালো জানো, কিন্তু মাটিতেও ফেলতে পারবে না, পানিতেও ফেলতে পারবে না এই পানিটা। খাজা বাবার পীর ওসমান হারুনি ওনাকে এই আদেশটা করলেন। আমার খাজা বাবা বললে হে বাবা আমি পারবো। কথায় কথায় পীরকে তো কথা দিয়ে দিছে যে এই ময়লা পানি উনি পানিতেও ফেলবে না, মাটিতেও ফেলবে না। এই কথা বলে আমার খাজা বাবা হাতে করে জামা নিয়ে বসে গেল পরিষ্কার করার জন্য। একটা পাত্রের মধ্যে জামাটা ঘষে ভালো করে পরিষ্কার করে জামাটা শুকাতে দিল। আর ওই যে পানিটা পাত্রের মধ্যে, ওই পানিটা হাতে নিয়ে বাবা আমার সেই দয়ালের কথা ওনার মনে পড়ে গেল। কি বাবারে এই পানি মাটিতেও ফেলতে পারবে না, তুমি পানিতেও ফেলতে পারবে না। আমার খাজা বাবা সেদিন অজরে কান্দে, অজরে কান্না করে। আর উনি বলে আজকে আমি যে কি করব সেটা আমার নিজেরই জানা নাই। শুধু কান্দে আর কান্দে, দু চোখের পানি বুক থেকে চোখ থেকে গড়িয়ে বুকে পড়ে, বুক থেকে গড়িয়ে জমিনে পড়ে। বাবারে সেই পানি নিয়ে হাতে উনি এদিকে তাকায় ওদিকে তাকায়, কোথাও রাখার উনি জায়গা পায় না। বারবার একটি কথাই ওনার মনে আসে যে আমার দয়াল, আমার দয়াল পীর যদি হয় গো কারো বেশারি নন্দন, তবুও পীর ভক্তের কাছে পতিত পাবো। পীরের বাক্য শিরোধার্য। যে বাবা পীর ধরে নাই সে কোনোদিন পীরের মর্ম জানে না। তাই লালন ফকিরের গানে বলেছেন যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয় এমন কথা লালন কয় না, আল্লাহর পবিত্র কোরআনে কয়। তাই বাবা যারা পীর মুর্শিদ ধরেছেন তারাই জানেন যে ভক্তের আর পীরের সাথে যে আদান প্রদানটা মোহাম্মত, এসকে মোহাম্মত যদি একবার পয়দা করতে পারো বাবা সেই মোহাম্মত আর পরকালেও ছুটবে না। তাই আমার খাজা বাবা সেই পানিটা হাতে নিয়ে অজরে কাঁদে আর ভাবতে লাগলো যে এই পানি আমি কি করব। আমি যদি এই পানি মাটিতে ঢালাই তারপরও আমার অপরাধ, আমি যদি পানিতে ফেলি তারপরও আমার অপরাধ। বাবারে আমার খাজা বাবা অজরেই কাঁদতে কাঁদতে একটা কথা ওনার মাথার মধ্যে আসলো। কি আমার বাবা বলেছেন যে পানি মাটিতে ফেলবো না, পানিতে ফেলবো না, কিন্তু আমি খাজা, আমি একজন পীরের খাঁটি ভক্ত, আমি তো এই পানিটা নিজে পান করে নিতে পারি, তাই না? আমার খাজা বাবা সেদিন কি করলো, আমার খাজা বাবার পীরের সেই জামা দেওয়া ময়লা পানি উনি সাথে সাথে পান করে নিল। বাবারে এমন ভক্ত আমরা কয়জন আছি যে আমার পীরের জামা দেওয়া পানি আমরা পান করতে পারবো? করা যায়। আবার যদি ভক্তের মতো ভক্ত হয়, শুধু জামা দেওয়া পানি কেন, পীরের সেই প্রেমের ডুরি বলে কি দুই রঙে এক রং হয়ে যায় তখন মিশে বাবা।
আমার বাবা লাল মিয়া ফকির, ওনার বক্তবিন্দু অনেক আছে বাবা, শত শত বক্তবিন্দু থাকলে কি হবে বাবা, যদি পাই ওই একজনই পায়। তারপর আমার খাজা বাবা ওনার পীরের সেই জামা দোয়া পানি খেয়ে নিল। আমার পীর খাজা বাবা সেদিন ওনার পীরের হাতে যে সেই জামাটা শুকিয়ে দিল। তারপর আমার খাজা বাবা কি করলো, ওই জামাটা হাতে নিয়ে বলছে, মইনুদ্দিন এখানে আসো। যাওয়ার পর আমার খাজা বাবা বলতেছে যে আমার ময়লা জামা দোয়া সেই ময়লা পানিটা তুমি কি করেছো? এখন তো বাবা আমার খাজা বাবা আর কোনো উত্তর দিতে পারে না। কারণ কি, উনি যে পীরের কাছে জিজ্ঞাসা না করে এই ময়লা পানিটা খেয়ে নিল, ওনার আর কোনো জবান আছে বাবা? কিছুই বলতে পারে না পীরের দরবারে। তাই সেদিন অজরে কান্দে আর শুধু বলে, আহা কেহ নাই রে, আহা যারা কেহ নাই, আহা কেহ নাই রে, আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। সেদিন আমার খাজা বাবা ওনার পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে গেল আর বলতে লাগলো, বাবা রে, তোমার কাছে জিজ্ঞাসা না করে তোমার জামা তোমার সেই ময়লা পানি আমি পান করে নিয়েছি। ও বাবা, আমি জানি না এই ময়লা পানি পান করে আমি কি অপরাধ করেছি। তুমি আমাকে বলেছিলে, আমাকে তুমি শর্ত দিয়েছিলে যে এই ময়লা পানি আমি পানিতেও ফেলতে পারবো না, মাটিতেও ফেলতে পারবো না। তাই আমি উপায় না দেখে এই ময়লা পানি আমি নিজে পান করে নিয়েছি। আমার খাজা বাবার পীর ওসমান হারুনি সেদিন সাথে সাথে আমার খাজা বাবাকে টান দিয়ে বুকের মধ্যে ধরে বলেছিল, যা, আজ থেকে তোকে বেলায়েত দিয়ে দিলাম। সেটা কি, আজ থেকে তুই সবার চোখে এক নামে পরিচিত হবি, খাজা বাবা। খাজা, এই পীরের ময়লা পানি খেয়ে উনি হয়েছে খাজা। তাই বাবা, পীরের দরবারে এমন ভক্ত হইও যেন পীর খুশি হয়ে কিছু দিয়ে দেয়। তাই আর বেশি রাত্র করব না। আমি যতটুকু জানি ততটুকু আমি বললাম। উনি বলেছেন ময়লা দোয়া পানি, জামা দোয়া ময়লা পানি খেয়েছেন, সেখান থেকে ওনার কথার জবাবটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমি যতটুকু বলেছি ওনার বুঝতে অসুবিধা হয় নাই। তাই এদিক থেকে আমি আমার দয়ালের বাড়িতে আর বেশি কথা বলবো না, আমি গানে চলে যাব। ধন্যবাদ সকলকে।